আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। অনেকে আমাকে প্রশ্ন করেছিলেন দণ্ডবিধির 406 ধারা এবং 420 ধারা সম্পর্কে কিছু কথা বলার জন্য। দণ্ডবিধির 406 এবং 420 ধারা সম্পর্কে আপনাদের সংক্ষিপ্তভাবে কিছু তথ্য দিতে চাই। সেটি হলো, কেউ যদি আপনার কাছ থেকে টাকা পয়সা নিয়ে অসাধুভাবে বিশ্বাস ভঙ্গ করেছে বা অসাধুভাবে আপনার সে টাকা প্রতারণা করার উদ্দেশ্যে সে টাকাটি আপনাকে আর দিচ্ছে না, তাহলে আপনার যদি কোনো ধরনের ডকুমেন্ট থাকে তাহলে সে ডকুমেন্টের অনুসারে বা আপনার যদি কোনো সাক্ষী থাকে তাহলে সে সাক্ষী মোতাবেক অনুসারে দণ্ডবিধি আইনের 420 এবং 406 ধারা মোতাবেক জুডিশিয়াল আদালতে মামলা দায়ের করে আপনার সেই পরিমাণ টাকাটি উদ্ধার করিতে পারেন। দণ্ডবিধি আইনের 406 ধারাতে শাস্তির কথা বলা হয়েছে 3 বছর এবং অর্থদণ্ড বা উভয়দণ্ডের কথা বলা হয়েছে, এবং দণ্ডবিধি আইনের 420 ধারাতে 7 বছর উভয়দণ্ডের কথা বলা হয়েছে। সুতরাং কেউ যদি আপনার সাথে প্রতারণা করে বিশ্বাস ভঙ্গ করে টাকা পয়সা নিয়ে টাকা পয়সা না দেয়, তাহলে আপনি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে 420 এবং 406 ধারা মামলা দায়ের করে আপনি প্রতিকার পেতে পারেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।